السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: من لم يرحم الله يرحم الناس، من لا يرحم الله يرحم الناس. সম্মানিত কাছে দূরে যারা যেভাবে কোরআন থেকে শোনার জন্য অপেক্ষা আছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আবহাওয়ার ভিতরে এত সুন্দরভাবে আল্লাহর কথা শোনার ও নবী রাসূলদের কথা শোনার বলার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইমামুল মুরসালিন খাতামান নবীন সিরাজাম মুনীরা, সেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী যার উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছে। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা পালনকর্তা, আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক, আল্লাহ তাআলা আমাদের সুখে দুঃখে সবসময় আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় অভিভাবক। আল্লাহ তাআলার কাছে আমরা নত হয়ে সিজদারত হয়ে বলতে পারি, মাবুদ, এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে তুমি সঠিক পথে রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের এই রবিউল আওয়াল মাসে উপস্থিত করেছেন, তার জন্য আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দেখতে দেখতে আমরা কিন্তু নবীজিকে ভুলেই যাচ্ছি। আমরা নবীজির আদর্শে আকর্ষিত হতে পারছি না। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। সম্মানিত মুসল্লি ইকরাম, আমাদের কি হয়েছে? আমরা কখন জাগ্রত হব? আমরা কখন আল্লাহর সাথে সুসম্পর্ক করব? আমরা কখন আল্লাহকে রব হিসেবে মানব? নবীকে আমাদের মডেল কেন বানাতে পারছি না? নবীকে আমাদের প্রিয় ভালোবাসার মানুষ বানাতে পারছি না কেন? আমরা নবীকে কেন আমাদের নেতা মানতে পারছি না? আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমান দিন দিন কিন্তু নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চাল চলন কিন্তু আস্তে আস্তে আমরা শয়তানের দিকে ধাবিত হচ্ছি। আমাদের চরিত্র সংশোধন করতে পারছি না। আমাদের নবীকে আমরা ভালোবাসতে পারছি না। আমাদের নবীকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারছি না। আমাদের নবী যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমত হিসেবে আল্লাহ আমরা কেন মানতে পারছি না? আমাদের কিসের সমস্যা?
যেখানে আল্লাহ তাআলা বলছে নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল। নবী তো নিষ্পাপ, নবী তো মাসুম, নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছে। কোন সালাম বলেছেন সিরাজাম মুনীর, সুসংবাদকারী। আসুন আমরা নিজেরা সংশোধন হই, আমাদের আহাল পরিবারকে আমরা নবীর সাথে কানেক্টিভ করাই দিই, এবং আমাদের যারা নেক্সট প্রজন্ম আসবে তাদেরকে আমাদের যে আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদের মাঝে দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আসলে আফসোসের বিষয়, এই কোরআন শরীফ আমাদের কাছে এসেছে, আমরা শুধু তাকেই তুলে দিয়েছি, আমরা পড়ছি না, গবেষণা করছি না, চিন্তা ভাবনা করছি না, আমাদের জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ফেলতেছি। তাই আসুন এই রবিউল আউয়াল মাস থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা নবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, এদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এবং সমাজ রাষ্ট্র সব জায়গায় আমাদের নবীজিকে আমরা নেতা হিসেবে মানতে পারি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কষ্ট করে যারা এই প্রোগ্রামে শুনলেন, সিরাতান তাদেরকে জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।